প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্টাডির পক্ষ থেকে আপনাদের প্রাণঢালা অভিনন্দন। আজকে গণিত বইয়ের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু নির্ণয় অধ্যায়ের অর্থাৎ নবম অধ্যায়ের 190 নম্বর পৃষ্ঠা থেকে গত পর্বে যে আমি 1 এবং 2 নম্বর অঙ্ক করছি গসাগু নির্ণয় করো ক থেকে, এখন আজকে 3 থেকে 10 নম্বর পর্যন্ত অঙ্ক যতগুলো আছে এই পর্বে দেখা যাক কতগুলো করা সম্ভব হয়। এখানে আমি লিখব 3 থেকে শুরু করব। আমি লিখে রাখছি অনুশীলনী 9 190 পৃষ্ঠা। এখানে গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো লিখলাম, বই লেখা আছে যা আছে তাই লিখলাম। আচ্ছা, গত পর্বে আমি 1 ও 2 করেছি, আজকে 3 থেকে শুরু, 3 নম্বর অঙ্ক থেকে। এখানে দেওয়া আছে বইয়ে 3 নম্বর অঙ্ক দেওয়া আছে a স্কয়ার x স্কয়ার, 6a x y স্কয়ার, তিনটে রাশি দেওয়া আছে 9a y স্কয়ার। এখানে প্রথম আমরা সমাধান লিখব। প্রথমত সমাধান লিখে প্রথম পদ লিখব। কেমন? প্রথম পদ বা প্রথম রাশি, প্রথম রাশি লিখলাম। প্রথম রাশিতে দেওয়া আছে a স্কয়ার s স্কয়ার। আমি এখন এগুলো মৌলিক উৎপাদক অর্থাৎ ভেঙে লিখব। a কে যদি আমি ভেঙে লিখি a স্কয়ারকে, তাহলে a স্কয়ারকে ভাঙাইলে আমরা যদি a গুণন a ইকুয়াল টু a স্কয়ার, অর্থাৎ a স্কয়ারকে ভাঙাইলে দুইটাই পাওয়া যায়, দুইটাই। তাহলে আমরা লিখলাম x স্কয়ার। অনুরূপভাবে প্রথম রাশি x স্কয়ারকে ভাঙালে, আমি জানি এত সহজ অঙ্ক ভেঙে লেখার দরকার নেই, তারপরেও যারা নতুন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তাদের জন্যই বলতেছি যে a স্কয়ারকে যদি ভেঙে লিখি তা দুইটা x, যেমন দুইটা s পেয়েছি, x স্কয়ারকে ভেঙে লিখলে দুইটা x পাবো আমরা। আচ্ছা, প্রথম রাশি কাজ শেষ। আমি এখন দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি লিখে দ্বিতীয় রাশি যা আছে তাই লিখব 6a x y স্কয়ার। এখানে লিখব 6 কে আমরা যদি ভাঙাই আর তাহলে 6 এর উৎপাদক হয় 3 দুগুণা 6, অর্থাৎ 3 × 2 × 3। আর a যেহেতু একটা আছে ভাঙাইতে হবে না, x আছে একটা, x কে ভাঙাইতে হবে না, y কে ভেঙে লিখলে আমরা লিখতে পারি এখানে y স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি y × y, অর্থাৎ y কে y দ্বারা গুণ করলে y স্কয়ার হয়ে যায়, তাহলে এখানে y × y। আচ্ছা, অনুরূপভাবে তৃতীয় রাশিটা আমি এখানে লিখব 9। তৃতীয় রাশি লিখব, তৃতীয় রাশি ইকুয়াল টু, তৃতীয় রাশি যা আছে বইয়ে দেওয়া আছে এখানে, আপনার 190 পৃষ্ঠায় 3 নম্বর অঙ্কটি দেখলে পেয়ে যাবেন 9a y স্কয়ার। 9 কে আমরা যদি ভাঙাই 3 × 9, 3 × 3। a যেহেতু একটা আছে, এ ভাঙাতে হবে, a লিখলাম। y কে তো y স্কয়ারকে ভাঙালে দুইটা y পাওয়া যায়। আচ্ছা, আমরা এখন আমাদের কাজ হচ্ছে যে কমন উপাদানগুলো, অর্থাৎ কমন যে উপাদান এলিমেন্টগুলো বা উপাদানগুলো, সেই কমন উপাদানগুলো আমি নির্ণয় গসাগুতে লিখব। অতএব নির্ণয় গসাগু লিখে সমান চিহ্ন দিলাম। কমন উপাদান আমার কাজ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3 রাশি থেকে, 3টা যে রাশি আছে এই 3 রাশি থেকে কমন উপাদানগুলো আমরা আন্ডারলাইন করতে পারি এবং সার্কেল বা বৃত্তের মধ্যেও আমরা নিয়ে আসতে পারি, বা আন্ডারলাইন দিয়েও আমরা মার্ক করতে পারি, অথবা বৃত্ত দিয়ে মার্ক করতে পারি। আমরা বৃত্ত দিয়ে মার্ক করাটাই বেটার হবে। এখানে a কমন আছে, এখানে a কমন আছে, এখানে a কমন আছে, আমরা a লিখতে পারি, একটা গুণ চিহ্ন দিয়ে রাখবো। আচ্ছা, এখন দেখি যেখানে a আছে কিন্তু দ্বিতীয় রাশিতে a নাই, বা তৃতীয় রাশিতে আর কোনো a নাই, অতএব নেওয়া যাবে না। এখানে x আছে, এখানে x আছে, এখানে কিন্তু নাই, আর নেওয়া যাবে না। আচ্ছা, সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে 3 আছে, এখানে 3 আছে, 2 আছে, 2 আছে, 2 নাই, অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে সংখ্যার সাংখ্যিক সহগগুলো নেওয়ার দরকার নাই, শুধু আমরা a কমন পেলাম এখানে। x এর ক্ষেত্রে আমরা y এর ক্ষেত্রে দেখি যে y দ্বিতীয় রাশিতে 2টি y এবং তৃতীয় রাশিতে 2টি y আছে, কিন্তু প্রথম রাশিতে y নাই, অর্থাৎ তাহলে আমরা কি পেলাম? আমরা শুধুমাত্র a পেলাম, আর বাকিগুলো আমরা কোনো কমন উপাদান আমি দেখতেছি না। অতএব আমরা লিখতে পারি নির্ণয় গসাগু, এই রাশি তিনটির গসাগু ইকুয়াল টু a, অর্থাৎ নির্ণয় গসাগু a, আনসার a আমরা লিখতে পারি। কেমন, আপনারা বুঝতে পেরেছেন আশা রাখি। বারবার প্র্যাকটিস করলে অঙ্ক অত কঠিন না, আপনারা বুঝতে পারবেন। এখন আমার যেহেতু সময় থাকলে আমি
চতুর্থ অঙ্কটি 4 নম্বর অঙ্কটি এই পাশে করে দিব, সমাধান করে দিব। সময় থাকলে আমি আরেকবার রিপ্লে করাবো, আরেকবার রিভাইজ করাবো। এখন আপনারা দেখেন চতুর্থ নম্বর অঙ্কটি, এখানে চতুর্থ অঙ্কটি আমি এই পাশে করে দিব। এখানে চতুর্থ নম্বর অঙ্কটি দেওয়া আছে 16, অঙ্ক নম্বর 4 দিব। অঙ্ক নম্বর 4 নম্বর অঙ্কতে 16 অর্থাৎ 16 a কিউব x টু দি পাওয়ার 4 y, কমা দিয়ে পরের রাশি লিখব 40 অর্থাৎ 40, 40 অর্থাৎ 40, 40 a স্কয়ার y স্কয়ার x, এবং তৃতীয় রাশি আরেকটা রাশি আছে এখানে 28 অর্থাৎ 28 a x কিউব। আমি এই তৃতীয় নম্বর অঙ্কের মতো এখানে সমাধান লিখব, সমাধান লিখে প্রথম রাশি লিখব, প্রথম রাশি। এখানে প্রথম রাশি লেখার পরে প্রথম রাশিতে যা আছে বইয়ে 190 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কে যা আছে তাই লিখব। 16 a কিউব x টু দি পাওয়ার 4 y। এখন 16কে আমরা সর্বনিম্ন যে মৌলিক উৎপাদক 16কে আমি অন্যখানে উৎপাদক নির্ণয় করব। অর্থাৎ 16কে যদি আমি এই পাশে ভাঙাই, এইখানে রাগ করি, 16কে ভাঙাই, তাহলে 8 দুগুণা 16, 8 লিখব। 8কে ভাঙাই, আচ্ছা এখানে না, এমন জায়গায় করবো যাতে অঙ্কটা আমার গ্যাপ থাকে কিছু, আমি এই পাশে করে নিই। 16কে আমি 8 দুগুণা 16, এখানে 8কে আবার 4 দুগুণা 8 4, 4কে আবার 2 দুগুণা 4। আমরা 16কে ভাঙালে 4টা 2 পাই, 2 গুণন 2 ইন্টু 2 ইন্টু 2। আর এ কে ভাঙালে 3টাই পাই, একে ভাঙালে 3টাই 3। আমার মনে হয় জায়গাটি এখানে সম্পূর্ণ হচ্ছে। তো এ ইন্টু এ, এক্সকে ভাঙালে 4টা এক্স হয়, জায়গা না থাকলে নিজ দিয়ে আমি লিখবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মানে 4টা এক্স, একটা এক্স, 2টা, 3টা, 4টা, আর ওয়াই একটাই আছে, ওয়াই লিখলাম। আমরা দ্বিতীয় রাশি এখন লিখবো, এটা মিশিয়ে দিই। এখন দ্বিতীয় রাশিকে অনুরূপভাবে এখানে আমি দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি লিখে, দ্বিতীয় রাশি 40 আছে 40, এখানে 40 লিখব। দ্বিতীয় রাশি যা আছে তাই এখানে লিখব নিচে, 40 a স্কয়ার y স্কয়ার x। আমরা 40কে যদি ভাঙাই, 40কে যদি আমি এই পাশে বা যেখানে গ্যাপ আছে আমি সুবিধা মতো 40কে ভেঙে নিয়ে মিশিয়ে দেব। এখানে 40কে যদি ভাঙাই 40, তাহলে হচ্ছে 20 দুগুণা 40, আবার 20কে 10, 10কে 5। আমরা 40কে ভাঙালে তার এই মৌলিক উৎপাদকগুলো পেয়ে যাই, 2 ইন্টু 3টা 2 ইন্টু 5, আর বাকি সংখ্যা এখানে x আছে, a আছে এবং y আছে। আচ্ছা এখানে 5 লিখলাম, এই উৎপাদনগুলো লিখলাম উৎপাদকের। এখন আমরা a আছে 2টা মানে 2টাই 2a লিখব। এখন y আছে, y স্কয়ার মানে লিখব 2টা y স্কয়ার। আচ্ছা x একটাই আছে, শুধু x লিখলাম। ওকে, এখন আমরা তৃতীয় রাশির কাজ করব। তৃতীয় এখানে তৃতীয় রাশিতে এখানে কি আছে সেক্ষেত্রে বন্ধু আপনারা দেখেন, তৃতীয় রাশিতে লেখা আছে 28 28 a, আর লেখা আছে x কিউব। আমরা 28কে যদি ভাঙাই 14 দুগুণ 28, বা আরো 7 দুগুণ 14, আমরা 28কে এখানে একটা ভেঙে লিখতে পারি। আপনার সুবিধার মতো আপনারা নিজস্ব সুবিধা অনুযায়ী অঙ্কটি করবেন। 14 দুগুণ 28 14, আবার 7 দুগুণ 14 7, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 7 লিখলে 28 হয়ে যায়। এখন বাকি থাকলো a এবং x। a আছে একটা লিখলাম, x কিউব মানে 3টা x, x কিউব অর্থাৎ 3টা x গুণ করলে x কিউব। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কমন উপাদানগুলো দেখব, যে আমার এই 3টি রাশির মধ্যে কমন উপাদান। মনে রাখবেন যে কমন উপাদানগুলো গসাগু, অর্থাৎ নির্ণয় গসাগু লেখার পর কমন উপাদানগুলো নিয়ে আসবো। নির্ণয় গ
গসাগু সমান চিহ্ন দিব, গসাগুর এখানে বিন্দু দিয়ে রাখবো যেহেতু সংক্ষিপ্ত রূপ। এখানে তারপরে শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে কমন উপাদান দেখবো, প্রথম রাশির মধ্যে দ্বিতীয় তৃতীয় একই উপাদান মিল থাকতে হবে। 2 দেখবো সর্বনিম্ন 2 আছে এখানে 2 জায়গায়, 2 আছে 2 জায়গায়, এই 2 জায়গায় 2 আমি 2 জায়গায় 2 লিখলাম, এখান থেকে 2 সব 2 গুলো নিয়ে আসলাম, 2 × 2 আমি লিখবো কত 2 × 2 লেখার পরে 2 × 2 লেখার পরে আমরা এখানে 2 × 2 লেখার পরে আমরা দেখবো যে এখানে 5 আছে দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে 7, দ্বিতীয় রাশি 5 এবং প্রথম রাশিতে মিলতেছে না, তাহলে আমরা বাকিগুলো নিব না। এখন ABCD দেখব, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এখানে এ এখানে নিলাম, এখানে এ নিলাম, এখানে এ নিলাম, তাহলে এখানে এ আসলো। ওকে, তারপরে এখানে x দেখব যে x এখানে এখানে একটা x আছে, এখানে আছে 3টা x, একটা 4টা x আছে, একটা নিলাম, এখানে তৃতীয় রাশিতে 3টা আছে, একটা নিলাম, তাহলে আমরা এখানে x লিখব। y লিখব, y এর ক্ষেত্রে প্রথম রাশিতে y আছে, দ্বিতীয় রাশিতে বা তৃতীয় রাশিতে চতুর্থ y নাই, অর্থাৎ y নেওয়া এখানে যাবে না, অর্থাৎ আমরা এটা গুণ করব। এখন গুণ করার ক্ষেত্রে দেখব যে 2 × 2 = 4, 4ax নির্ণয় গসাগু 4x, অতএব আমরা লিখব যে নির্ণয় গসাগু 4ax। তা শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে প্রথম রাশি, আমরা আবার রিপ্লে দিই। আচ্ছা, আপনারা করতে পারবেন, রিপ্লে দেওয়ার দরকার নেই, আপনারা নিজে বারবার রিভাইজ করবেন। আপনাদের অঙ্কটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।